আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম। ফোকাস রাখেন, যে কোশ্চেনটা আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছিল, বলতেছিল এইদার হি অর মি ইজ মিস্টেকেন। ফোকাস রাখবেন, এই অপশন আসলে ঠিক না বেঠিক। আমরা যদি একটু ফোকাস রাখি, এটা কিন্তু আমাদের ভার্ব ছিল, তার মানে পুরাটাই কি বলেন সাবজেক্ট। আর সাবজেক্টের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা যদি সাবজেক্টিভ কেজে থাকে তার মানে এটাও কিন্তু সাবজেক্টিভ কেজেই হবে। তার মানে এখানে মি না হয়ে কী হওয়ার দরকার ছিল, অবশ্যই আই হওয়ার দরকার ছিল। আর যদি আই হইতো তাহলে ভার্বটা এখানে কী হইতো, অ্যাম হইতো, তাহলে বাক্যটা ঠিক থাকতো। তার মানে এটা ভুল। বি নাম্বার অপশনটা ঠিক না বেঠিক একটু ফোকাস করবো, একটু পরে দেখতেছি। আগে সি নাম্বারটা একটু দেখবো। এভরি ওয়ান অফ দ্য গার্লস লাভ টু ড্যান্স। ফোকাস রাখবেন যে আমরা জানছিলাম যে এভরি ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এরপরে নাউনটা প্লুরাল হলেও ভার্বটা কিন্তু অবশ্যই কী হবে, সিঙ্গুলার হবে। তার মানে ওরা যদি এখানে একটা অ্যাস দিয়ে রাখতো তার মানে আমরা বলতাম এই বাক্যটা ঠিক, কিন্তু ওরা যদি অ্যাসটা দেয়নি তার মানে এইটাও বেঠিক। এরপরে দেখেন ডি নাম্বার অপশনে হি গেভ মি অ্যান অ্যাডভাইস। একটু ফোকাস রাখবেন, মনে তো হচ্ছে অ্যাডভাইস, তার মানে এটা তো অবশ্যই ভাবেন, তার মানে তার মানে বাক্যটা ঠিক। আসলে এই বাক্যটা ঠিক নয়। কেন ঠিক নয়? অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, আর এই আনকাউন্টেবল হওয়ার কারণে এর সামনে অ্যান হবে না। যদি বসাইতেই হয় তাহলে আপনাকে বলতে হবে হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস অথবা হি গেভ মি সাম অ্যাডভাইস। আমাদের বি নাম্বার অপশনটা ঠিক কিনা একটু ফোকাস রাখি। মেনির পরে যদি কখনো আমরা নাউনটা যদি কি দেখি, সিঙ্গুলার দেখি, তার মানে অবশ্যই মাঝখানে একটা আর্টিকেল হবে, সেটা হচ্ছে কি এ। তার মানে অবশ্যই মেনির পরে অবশ্যই যদি এ থাকে, বা এ তো না, এটা আ হবে, তার মানে এই নাউনটাও কী হবে, সিঙ্গুলার হবে। পরে যে ভার্ব থাকবে এই ভার্বটাও সিঙ্গুলার হবে, যেটা একেবারেই ঠিক আছে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি বি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।